আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকে আমরা রিভিউ করব আমাদের গল্প পর্ব ৩০। বন্ধুরা, আজকের পর্বটি শুরু থেকেই ছিল ভীষণ আবেগপূর্ণ। প্রথম দৃশ্যে আমরা দেখেছি আলিফ শখের পিছন পিছন হাঁটছে। তার চোখে একটাই আকুতি, শখকে হারাতে সে চায় না। কিন্তু শখের মা রেশমা যেভাবে আলিফকে সবার সামনে অপমান করে, সেটি শুধু আলিফকেই নয়, দর্শকদের মনে গভীর কষ্টর জন্ম দেয়। রেশমা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আলিফ যদি এভাবে শখের পিছনে ঘোরাঘুরি করে তাহলে শখের ভালো বিয়ে হবে না। একজন মায়ের দৃষ্টিকোণ থেকে বিষয়টি হয়তো তিনি নিজের সম্মান ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই বলেছেন, কিন্তু এখানে তিনি একবারও শখের নিজের অনুভূতির কথা ভাবলেন না। কারণ ভালোবাসার সম্পর্ক শুধু পরিবারের নয়, দুইটি মানুষের জীবনও বেঁধে দেয়। অন্যদিকে আলিফের বড় ভাই পুরো পরিস্থিতি বুঝে রেশমাকে শান্ত করার চেষ্টা করে। তিনি বোঝাতে চান শখ এবং আলিফের সম্পর্কটা কোনো হট্টগাড়ি অভিজ্ঞতা নয়। তারা ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে, কিন্তু রেশমা তখন একটাই রাগে অন্ধ হয়ে আসে যে কোনো যুক্তি তার কাছে পৌঁছায় না। এরপর আসে আজকের পর্বের সবচেয়ে হৃদয়ে স্পর্শী মুহূর্ত। আলিফ একা হয়ে যায়, চারপাশে কেউ নেই। সে নিজের ভেতরের কষ্ট আর ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়েন। আল্লাহর কাছে প্রশ্ন করতে থাকেন, কেন শখকে তার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে, কেন তার জীবনের এত বড় পরীক্ষা। এই দৃশ্যটি শুধু একটি প্রেমিকের কান্না নয়, এটি এমন একজন মানুষের আর্তনাদ যে নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারানোর ভয় পাচ্ছে। আলিফের সংলাপ, চোখের জল এবং অসহায়ত্ব দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এখানেই নাটকের নির্মাতারা দেখিয়েছেন সত্যিকারের ভালোবাসা কখনো অহংকারের ভাষায় কথা বলে না, বরং নীরবে কাঁদে। এদিকে আলিফের মা ছেলের ভেঙে পড়ার অবস্থায় দেখে নিজেও অসহায় হয়ে পড়েন, কিন্তু বারবার ছেলেকে সান্ত্বনা দেন, বলেন শখ কোথাও হারিয়ে যায় না, সব কিছু শেষ হয়ে যায় না, ধৈর্য ধরতে হবে। এই কথাগুলো শুধু একজন মায়ের সান্ত্বনা নয়, বরং দর্শকদের জন্য একটি আবেগপূর্ণ বার্তা। কঠিন সময় ধৈর্য হারালে সমস্যা আরও বেড়ে যায়, কিন্তু আলিফের চোখে তখন শুধু একটাই ভয়, যদি সত্যি শখের বিয়ে অন্য কোথাও হয়ে যায়। উনি একটি প্রশ্ন পুরো পর্বে জুড়েই সবচেয়ে বড় সাসপেন্স তৈরি করে রেখেছে। এদিকে আমরা দেখতে পাই পরিবারের অন্য সদস্যরাও বুঝতে পারছে যে বিষয়টি আর সাধারণ পর্যায়ে নেই। এখন যদি কেউ সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে শুধু একটি সম্পর্কই নয়, একটি পরিবারেরও বড় সমস্যার মুখোমুখি হতে পারে। ঠিক এই জায়গায় নাটকটি নতুন মোড় নিতে শুরু করে, কারণ দর্শক বুঝে যায় রেশমা যেটা ভাবছেন বাস্তবতা হয়তো সেটাই তার চেয়েও জটিল। তাই প্রশ্ন হচ্ছে, রেশমা কি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকবে, নাকি শখের চোখের জল এক সময় তার মন গলিয়ে দেবে? আর কি নিজের ভালোবাসা ফিরিয়ে আনতে পারবে? এদিকে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আলিফের কান্না শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার কষ্ট পুরো পরিবারের মাঝেও ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার মা বারবার তাকে বোঝানোর চেষ্টা করেন, তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত নয়, সময় অনেক কিছু বদলে দিতে পারে। কিন্তু আলিফের মন তখন এতটাই ভেঙে গেছে যে কোনো সান্ত্বনার কথাই তার কানে পৌঁছাচ্ছে না। অন্যদিকে শখ কিন্তু সুখে নেই। ওফাইদা থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সেও কষ্টে আছে, কারণ সে জানে তার মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া এতটাও সহজ না। এদিকে মায়ের সম্মান, অন্যদিকে প্রেমিককে হারানোর বেদনা। এদিকে নিজের ভালোবাসা একবারের মাঝেও তার সবসময় খসড়ো কাদের থেকে মতো হয়েছে। একটি নাটকের সবচেয়ে বড় পর্ব নির্মাতারা কাউকে পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ হিসেবে দেখছে না। রেশমা একজন কঠোর মা, কিন্তু বিষয়, আর আলিফও কিছু বিষয়, কারণ সে নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে চায় না। তার শখ সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছে। এখানে নির্মাতারা বুঝাতে চেয়েছেন একদম কাউকে খারাপও বোঝাতে চান না, কাউকে ভালোও বোঝাতে চান না, তাও তাকে সান্ত্বনা হচ্ছে। এরপর নাটকের ঝুল ভেঙে শেষ হয় শরীরের দৃশ্যের মাধ্যমে। দুষ্টমি,
শশীরকে খোঁচা দেওয়া এবং তার হাস্যরস্য সংলাপ দর্শকদের কিছুটা শান্তি দেয়। তাও টানা আবেগের পর এমন কিছু দৃশ্য নাটকের ভাষা বোঝা। এদিকে অন্য একটি দৃশ্য, বড় ভাই নিজের স্ত্রীর বোঝানোর চেষ্টা করেন যে সংসার শুধু একজন মানুষের দায়িত্ব নয়, সবাইকে মিলেমিশে চলতে হয়। প্রথমে তাদের মধ্যেই একটু খুনসুটি হলেও পরে তিনি স্ত্রীর রান্নার প্রশংসা করেন। এই দৃশ্যটি দেখিয়ে নির্মাতারা বুঝাইতে চলেছেন একটি সংসারের ছোট ছোট প্রশংসা সম্পর্কের অনেক সুন্দর করে তুলতে পারে। কিন্তু নাটকের মূল গল্প আবারও ফিরে আসে আলিফ ও শখকে ঘিরে। কি অনুমতি যায়। আলিফের বাবার কথাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি ঠিকই স্পষ্টভাবে বলেন, যেখানে যাও পরিবারের সম্মান যেন নষ্ট না হয়। এই একটি সংলাপ আমাদের বুঝিয়ে দেয় আলিফের পরিবার কখনোই তাকে উচ্ছৃঙ্খল হতে শেখায়নি, বরং তাদের সব সময় সম্মান ও ধৈর্যের মূল্য দিয়েছে। আর এখানে আলিফের চরিত্রে অন্যদের থেকে আলাদা হয়ে যায়। সে চাইলে অনেক আগেই আবেগের বশে বড় ভুল করতে পারত, কিন্তু সেটা করেনি। কারণ সে জানে ভালোবাসা মানে শুধু নিজের ইচ্ছা পূরণ নয়, ভালোবাসা মানে প্রিয় মানুষটির সম্মান রক্ষা করা। পর্বের এই অংশটি শেষ হওয়ার আগেই দর্শক বুঝতে পারে নানা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত আগাম ঘটনাগুলোর মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ সেখানে একদিকে শখ, অন্যদিকে রেশমার জেদ, আর এই দুইয়ের মাঝখানে দাঁড়াবে আলিফ। তাহলে কি নানা বাড়িতে গিয়ে আলিফ ও শখের মধ্যে নতুন কোনো কথা হবে, নাকি রেশমা আরও কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদের স্পর্শ পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করবে? বন্ধুরা, পর্বের এই অংশ থেকেই গল্পটি একেবারে নতুন মোড় নিতে শুরু করে। কারণ আলিফ ও শিশির সবশেষে শখের নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে আলিফের মা তাকে মিষ্টি নিয়ে যেতে বলে। এই ছোট্ট ঘটনাটি আমাদের গ্রাম বাংলার সুন্দর পারিবারিক সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। আত্মীয়ের বাড়িতে খালি হাতে না যাওয়া যে রীতি, নাটকে সেটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে শখের নানা বাড়িতেও তখন অন্যরকম পরিবেশ। শখ তার মামাতো বোন রাথির সঙ্গে গল্প করছে। তাদের কথোপকথনে বোঝা যায় সাথী খুবই প্রাণবন্ত একটি মেয়ে। সে শখকে হারানোর চেষ্টা করেনি, ভবিষ্যৎ নিয়ে নানা রকম মজার কথা বলে। কিন্তু শখের মুখের হাসির আড়ালে যে গভীর কষ্ট আছে, সেটি একজন সচেতন দর্শকদের চোখে পড়ে। সাথী যখন বিয়ের প্রসঙ্গ তুলে, তখন শখ খুব বেশি কিছু বললেও তার নীরবতা যেন অনেক কথা বলে দেয়। কারণ সে জানে তার জীবন নিয়ে এখন সিদ্ধান্ত নিচ্ছে ওরা, অথচ সেই সিদ্ধান্ত তার নিজের মতামতের মূল্য যেন নেই। এরপর আমরা দেখতে পাই বাড়ির সবাই অতিথিদের আপ্যায়নের প্রস্তুতিতে ব্যস্ত। শখের মামা, মামি এবং পরিবারের অন্যান্য সদস্যরা আন্তরিকভাবে আলিফকে স্বাগত জানায়। অনেকদিন পর আত্মীয়দের একসঙ্গে দেখা হওয়ায় বাড়ির পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। এই দৃশ্যগুলো শুধু গল্পকে এগিয়ে নিয়ে যায় না, বরং দর্শকদের গ্রামীণ পারিবারিক বন্ধনের একটি সুন্দর অনুভূতি। একসঙ্গে বসে খাওয়া, হাসি ঠাট্টা, অতিথি আপ্যায়ন সব মিলিয়ে বাস্তব জীবনের একটি পরিচিতির চিত্র ফুটে ওঠে। তবে এই আনন্দের মাঝেও লুকিয়ে আছে বড় একটি ঝড়। কারণ রেশমা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি শখের জন্য নতুন পাত্র ঠিক করবে। আর সেই বিষয়টি যখন পরিবারের অন্য সদস্যদের সামনে আসে, তখন সবাই কার্যত অবাক হয়ে যায়। বিশেষ করে শখের মামা এবং পরিবারের বড়রা রেশমাকে বোঝানোর চেষ্টা করেন। তারা মনে করিয়ে দেন শখ আর আলিফ ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। এতদিনের সম্পর্ককে এভাবে এক মুহূর্তে ভেঙে দেওয়া ঠিক হবে কি? কিন্তু রেশমা নিজের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তিনি এমন একজন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র খুঁজে পেয়েছেন যে তার মেয়েকে রাজরানীর মতো করে রাখবে। বন্ধুরা, এখানে নাটকের সবচেয়ে বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে রয়েছে ভালোবাসা, বিশ্বাস, দীর্ঘদিনের সম্পর্ক, অন্যদিকে রয়েছে সামাজিক মর্যাদা, প্রতিষ্ঠিত পাত্র এবং একজন মায়ের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। আপনারা যদি বিষয়টি গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন
রেশমার সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত না হলেও তিনি নিজের দৃষ্টিকোণ থেকে মেয়ের ভালোই চাইছেন। কিন্তু সমস্যা হচ্ছে তিনি শখের নিজের অনুভূতির কোনো মূল্যই দিচ্ছে না। এদিকে আলিফ কিছুই জানে না যে তার আসার আগেও শখের জীবনে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে শুধু একটি আশা নিয়েই এসেছেন, হয়তো শখকে একবার দেখবে, তার সঙ্গে কথা বলবে, আর সব ভুল বোঝাবুঝি হবে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘাত। আমার ব্যক্তিগত ধারণা পরবর্তী পর্বে আলিফ ও শখের মুখোমুখি হওয়ার দৃশ্য পুরো গল্পের গতিপথ একদম ভিন্ন রূপে বদলে দিতে পারে। একই সঙ্গে রেশমার নতুন পাত্র দেখানোর সিদ্ধান্ত বড় ধরনের নাটকীয় পরিস্থিতি তৈরি করবে। তাই প্রশ্ন হচ্ছে, শখ কি নিজের মনের কথা সবার সামনে বলতে পারবে? আলিফ কি শেষ পর্যন্ত নিজের ভালোবাসা রক্ষা করতে পারবে, নাকি রেশমার সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে যাবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো দর্শক বন্ধুরা, আজকের নাটক রিভিউ ছিল এই পর্যন্ত। আপনাদের যদি নাটক রিভিউ আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন, যাতে এই রকম নিত্য নতুন নাটক রিভিউ আপডেট সবার আগে আপনারা আমাদের চ্যানেল থেকেই দেখতে পান। যদি নাটক রিভিউ ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সংসার নাটক রিভিউ পর্ব ছিল 30। তো আপনারা যারা দেখেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় কোন জেলা থেকে দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।